নফল নামাজ জামাতে পড়া তারাবি ছাড়া নিষেধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো নফল নামাজ জামাতের সহিত আদায় করা। সাধারণত একটা হাদিসের মধ্যে রয়েছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, গতকাল রাতে আমি যখন একাকী নামাজ পড়ছি তখন কিছু মহিলা এসে আমাকে বলল, আমরা তো কেরাত পড়তে জানি না, আমরা আপনার পিছনে নফল নামাজ আদায় করতে চাই, তাহাজ্জুদের নামাজ আদায় করতে চাই। তখন তিনি বললেন, আমি তাদেরকে পড়িয়ে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেননি। এর দ্বারা বোঝা যায়, উপস্থিত যদি কেউ পরস্পর আলোচনার মাধ্যমে নফল নামাজ জামাতে আদায় করে তাহলে এটা ইসলামের মধ্যে নিষেধ নয়। তবে ডাকাডাকি করে অনুপস্থিতদেরকে আসার ব্যবস্থার ঘোষণা দিয়ে নফল নামাজ জামাতে পড়া তারাবি ছাড়া নিষেধ। তারাবির নামাজ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 বার তিনি জামাতে আদায় করেছেন এবং এছাড়া বিতির জামাতে আদায় করা হয়। কারো মতে বিতির ওয়াজিব, কারো মতে সুন্নাহ। এছাড়া অন্য কোনো নফল নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাডাকির মাধ্যমে একেবারে ব্যবস্থাপনার মাধ্যমে আদায় করেছেন তার প্রমাণ নেই। তবে উপস্থিত লোকদের সমন্বয়ে 3 বার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজে জামাতে পড়িয়েছেন, এটার বিবরণ রয়েছে। একবার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, পেছনে এসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদিম, তিনি ইক্তিদা করেছেন। এরকম আরেকবার হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইক্তিদা করেছেন। আরেকবার তিনি একজন ইয়েতিম এবং তার মা সহ নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করেছেন এরকম নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজে। আরেকবার কিছু সাহাবীদেরকে নিয়ে তিনি এভাবে নফল নামাজ আদায় করেছেন। এই 3-4টি ঘটনা ব্যতীত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাডাকির মাধ্যমে অনুপস্থিতদেরকে হাজির করে নফল নামাজ তাহাজ্জুদের নামাজ জামাতে পড়েছেন, এটার কোনো নিয়ম নেই, এটার কোনো প্রমাণ নেই। তাই হানাফি উলামায়ে কেরামের ফতোয়া হলো যে উপস্থিত ক্ষেত্রে যদি পরস্পর আলোচনার মাধ্যমে নফল নামাজ জামাত আদায় করে ইসলামে বাধা নেই, তবে একাকী পড়া উত্তম। কিন্তু অনুপস্থিতদেরকে আসার জন্য আহ্বান করে নফল নামাজ জামাতে পড়া তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া এটা মাকরুহ। তবে হ্যাঁ, রমজান মাসে যে কিয়ামুল লাইল দিয়ে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া হয় শেষ দশকের মধ্যে, এটার কিছু গুঞ্জাইশ রয়েছে এবং এটা মাকরুহ হবে না, কারণ রমজানে অনেক কিছু বৈধ যেগুলো অন্য 11 মাসের মধ্যে বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।